السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن جندب رضي الله عنه أنه شهد النبي صلى الله عليه وسلم يوم النحر صلى ثم خطب. جندب রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে তিনি কোরবানির দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। তিনি সালাত আদায় করলেন, তারপর খুতবা দিলেন। হ্যাঁ, তো ঈদের খুতবা তো এরকম, প্রথমে সালাত, তারপরে খুতবা। আর বললেন, আর এই যে ইয়াউমুন নাহার বলতে কোরবানির দিন ঈদের সালাত আদায় করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। বললেন, মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালইয়াযবাহ মাকানাহা উখরা। কেউ যদি সালাত আদায়ের পূর্বে কোরবানি দিয়ে থাকে বা জবাই করে থাকে, তাহলে সেই জন্য এর পরিবর্তে আরেকটা জবাই করে। কারণ সালাত আদায়ের পূর্বে কোরবানির জন্তু জবাই করলে এটা কোরবানি হয় না। এই মশলাটা সকলকে জানা দরকার, খেয়াল রাখা দরকার। কোরবানি আগে সালাত পড়বে, ঈদের সালাত, তারপরে কোরবানি, আগে না। এরপর বলছে, মাল্লাম ইয়াযবাহ ফালইয়াযবাহ বিসমিল্লাহ। আর যে যদি কেউ জবাই না করে থাকে, আর এটা তো মূলত এটা ঠিক না, ঈদের সালাতের পরে জবাই করবে। তো কেউ যদি পূর্বে জবাই না করে থাকে, তাহলে সেই জন্য আল্লাহর নাম নিয়ে জবাই করে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই জায়গায় ওই আল্লাহর নাম নিয়ে জবাই করার ক্ষেত্রে যে শিরোনাম লিখেছেন, আল্লাহর কাছে আশ্রয়, আল্লাহর নাম নিয়ে আশ্রয় চাওয়া, এক্ষেত্রে হাদিসে এখানে উল্লেখ করেছেন। কিন্তু আমরা মশলা জানলাম যে কোরবানির ঈদের দিন কোরবানির জন্তু জবাই করা যাবে না যতক্ষণ পর্যন্ত সালাত আদায় হয়নি। সালাত আদায় করার পরে তারপরে আপনি কোরবানির জন্তু জবাই করবেন। কিন্তু এখানে মশলা আছে আরও, এটা বিস্তারিত যাচ্ছে না। যেটা সহজ এটাই শুনে, আর এর উপর আমরা আমল করি। এমনিভাবে কোরবানির জন্তু জবাই কে করবে? জবাই সেই করবে যে কোরবানি দিচ্ছে, নিজে কোরবানি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির জন্তু নিজেই জবাই করতেন, নাহার করতেন নিজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা হুজুরকে ডেকে নিয়ে আসি। হুজুরের কী দরকার? আপনি কি মুসলিম না? আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে পারবেন না? বিসমিল্লাহ বলে জবাই করেন। এটা শিখে নেওয়া উচিত, সাহস বাড়াবেন। যারাই কোরবানি দেন, আল্লাহর নাম নিয়ে জবাই করবেন, নিজে জবাই করবেন, হুজুর না। আমি দেখেছি আমাদের এলাকায় মানুষ হুজুর খুঁজে, যেখানে আপাতত অবস্থান করছে, সব জায়গায় মনে হয় রয়ে গেছে এটা। আল্লাহ আমাদেরকে বুঝ দিন। কোরবানি আপনি নিজে আল্লাহ পাক আপনাকে কোরবানি দেওয়ার তৌফিক দিয়েছেন। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে আপনি খালিস নিয়তে জবাই করেন। আর বলবেন আল্লাহকে, আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করো। আপনি এটা না করে আরেকজনকে দিন, ও জবাই করবে, হুজুর। তা আপনি মুসলমান, এইটা জানেন না, বিসমিল্লাহ আল্লাহ আকবার, সাহস বাড়াবেন। আর এই হাদিস দ্বারা জানা গেল বিসমিল্লাহ বলা জরুরি। বিসমিল্লাহ বলা জরুরি, মানে জবাই করতে সময় মুরগ জবাই করেন, বিসমিল্লাহ অবশ্যই বিসমিল্লাহ বলে জবাই করবেন। ছাগল, খাসি অথবা গরু, মহিষ, উট তো নাহার হয়, যাই জবাই করবেন আপনি বিসমিল্লাহ বলে জবাই করবেন। যদি কেউ বিসমিল্লাহ বলে জবাই না করে, তাহলে এটা জায়েজ কিনা এ বিষয়ে কথা।
যদি কেউ স্বেচ্ছায় ছেড়ে দেয় তাহলে এই জন্তু খাওয়া যাবে না। যদি ভুলবশত ছেড়ে দেয় তাহলে ওই সময় ইখতিলাফ। তবে বেশিরভাগ ওনারা বলছেন যদি ভুলবশত হয়ে যায়, মনে ছিল কিন্তু মুখ দিয়ে বলতে পারেনি, যেমন কখনো কখনো জন্তু খুব কষ্টদায়ক হয়, জবাই করাটা বড় কঠিন হয়, এমন পরিস্থিতি হয়তো এই করছে, ধরাধরি করে পরে ভুলে গেছে। তো এই অবস্থায় অনেকেই বলছেন এটা যে বিসমিল্লাহ বলা যেহেতু ভুল ক্রমে ছুটে গেছে তাই এটা খাওয়া যায়। কিন্তু আমরা চেষ্টা করব কখনো যেন বিসমিল্লাহ না মিস হয়, কারণ অন্য আলিমরা যেমন আমাদের শেখ সাহেব রহমতুল্লাহ, শেখ ইব্রাহিম রহমতুল্লাহ বলেছেন ভুলবশত ছেড়ে দিলে এটা খাওয়া যাবে না। আচ্ছা, আজকে যে হাদিসটি পাঠ করলাম হাদিস হলো সহিহ বুখারীর ৭,৪০০ নম্বর হাদিস, কিতাবুত তাওহীদ থেকে পাঠ করেছি। আল্লাহ আমাদেরকে ইলম অর্জন করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।